প্রতিদিনই শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো শুনছি। আমরা তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে আমাদের এই ক্যাম্পাসটাকে সাজাতে চাই। এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, তাদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। তো সে আলোকে আমরা যাচ্ছি, আজকে মহসিন হলে এসেছি, জুমার নামাজ পড়েছি, তাদের প্রত্যাশাগুলো শুনেছি। আমরা সবাইকে আহ্বান করব, এই ডাকসু নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে যে আমেজ তৈরি হয়েছে, যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, সে উচ্ছ্বাসটাকে আমাদের সবাইকে একসাথে নিয়ে চলার যে প্রত্যাশা, সে প্রত্যাশা নিয়ে আমাদের কাজ করা দরকার। আমরা এমন কোনো যেন কথাবার্তা না বলি যার মাধ্যমে বিভাজন তৈরি হয়, বরং শিক্ষার্থীরা যেই ক্যাম্পাস চায়, তাদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাসের রূপরেখাটা যেন আমরা তাদের সামনে নিয়ে আসি। তো সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা আমাদের এই প্রত্যাশাটা বলছি। আমরা বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউটে নিয়ে যেতে চাই। শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে এসে তার চমৎকার একটা পড়াশোনার এনভায়রনমেন্ট পাবে, তার লাইব্রেরি ফেসিলিটি থাকবে, তার খাদ্যের নিরাপত্তা থাকবে, তার স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, এবং আমাদের যারা নারী আছে ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস হবে, এবং ছাত্রীদের হলের যে সংকটগুলো আছে এই সংকটগুলো দূর হবে। এবং এটা খুবই কষ্টের, আজকে আমাদের বিশ্ববিদ্যালয় 100 বছর পার হচ্ছে, কিন্তু আমাদের এই ছাত্রীদের হল আবাসন সংকটটা দূর হয় না। এই সবগুলো কৃত্রিম সংকট। তো ইনশাল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা প্রায়োরিটির ভিত্তিতে আমাদের ছাত্রী যারা আছে তাদের এই আবাসন সংকট দূর করার জন্য আমরা এটাকে কাজ করব। এখন এটা তো একদিনে পারবো না, একটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। হল নির্মাণ করা, কিন্তু এর আগে প্রায়োরিটির বেসিসে তাদেরকে আমি হোস্টেল ভাড়া করা, যেটা আমাদের আইবি হোস্টেল ভাড়া করা হয়, এভাবে হচ্ছে তাদের জন্য আবাসন সংকট দূর করা, অথবা হচ্ছে যারা মেসে থাকে তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা। তো এই ধরনের কাজগুলো করা, এবং তাদের যে হেলথের জন্য যেভাবে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে যেভাবে হচ্ছে আধুনিকায়ন করা দরকার, সেটা হয় নাই। তো এই সমস্ত জায়গায় আমরা কাজ করব। আর আরেকটি বিষয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন, আমরা বারবার বলছি, ওনারা আমাদের সম্মানিত শিক্ষক, আমরা তাদের থেকে প্রফেশনাল আচরণ প্রত্যাশা করছি, কিন্তু তারা প্রতিদিন যেভাবে হচ্ছে ওই যে গায়েবী নোটিশ দিচ্ছে এবং সেই কনসার্নটা আমরা জানিয়েছি, এর মাধ্যমে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। তো আমরা আশা করব যখন কোনো একটা সিদ্ধান্ত নেবে সকল অংশীজনদের সাথে আলাপ করা, এবং আলাপ করে তারপর হচ্ছে এই সিদ্ধান্তগুলো, এই নোটিশগুলো আসলে ভালো হয়। এবং আপনারা জানেন আমাদের একজন নারী প্রার্থীর ছবিকে বিকৃত করা হয়েছে, এবং সেটার জন্য আমি অভিযোগও দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থী যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তো এই সমস্ত কাজ দেখে আমরা উদ্বিগ্ন। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব তারা যেন আরও বেশি দায়িত্বশীল আচরণ করে, যারা এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যেন তারা ব্যবস্থা নেয়, এবং যারা প্রার্থীরা আছি আমরা সবাই যেন একটু দায়িত্বশীল আচরণ করি, কারণ সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, পুরো বাংলাদেশ আজকে আমাদের দিকে তাকিয়ে আছে। তো আমরা এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সারা দেশে চমৎকার কিছু বার্তা দিতে চাই, যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য হইতে পারে, সবাই যে একসাথে আমরা কাজ করতে পারি। জুলাইয়ে যারা আমরা সহযোদ্ধা আছি, আমরা যেন সবাই একসাথে যে বাংলাদেশ বিনিময়ের জন্য আমরা একসাথে কাজ করছি, সেই বার্তাগুলো যেন আমরা দিতে পারি। একই সাথে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে আমরা যেন পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা চমৎকার একটা এক্সাম্পল সেট করতে পারি। তো সেই আহ্বান সবাইকে জানাচ্ছি।